গতকালের যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে এবং শুরুর দিকটা খুবই প্রাণবন্ত ছিল। শেষটা হয়েছে ওয়াকআউটের মাধ্যমে এবং ওয়াকআউটের আগে সংসদে স্লোগান হয়েছে, প্ল্যাকার্ড প্রদর্শন হয়েছে। যেটি নিয়ে আজকে স্পিকার কথা বলেছেন, তিনি বলেছেন যে প্ল্যাকার্ড প্রদর্শন আসলে রীতি বহির্ভূত এবং শোক প্রস্তাব ৭১ সালের মানবতা বিরোধী অপরাধের দায়ে যাদের সাজা হয়েছে তাদের শোক প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। বেশ কয়েকটি সংগঠন, বেশ কয়েকটি দল এর প্রতিবাদ জানিয়েছে। সবকিছু মিলিয়ে আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা এবং আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রথম জিনিস হচ্ছে এই সংসদ কালকে যে বসছে, এই সংসদ আমার কাছে তো মনে হচ্ছে যে স্পিকার সাহেব যেটা বলছেন, স্পিকার সাহেব মনে ঠিক বলেন। আচ্ছা, স্পিকার সাহেব নিরপেক্ষতার প্রথমে সেই নিরপেক্ষতার শপথ ভঙ্গ করছেন। কেন করছেন? এই সংসদ বসবে হচ্ছে জুলাই অধ্যাদেশ আদেশের 10-এর বলে। 10-এ বলা আছে সংসদ নির্বাচন ঘোষিত হইবার 30 দিনের জিগা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদ প্রথম অধিবেশন আহ্বান করা হয় অনুরূপ পদ্ধতিতে প্রথম অধিবেশন আহ্বান করা হবে। তাহলে আহ্বানটা কে করবেন? রাষ্ট্রপতি করবেন। কার পরামর্শে করবেন? প্রধানমন্ত্রীর পরামর্শে। রাষ্ট্রপতি তার নিজে করতে পারবেন না, প্রধানমন্ত্রীর পরামর্শে। তাহলে প্রধানমন্ত্রী তাহলে জুলাইকে, কালকে আমি এই কথা আগেও বলছি, কালকে এই রাষ্ট্রপতির যে ভাষণ বা কালকে যত ভাষণ জুলাই সব বলতেছি, জুলাই সনদ নিয়ে কথা বলতেছি। দ্বিতীয় কথা, সরকার যখন 133টা অধ্যাদেশ সেটা প্লেস করলেন বিল আকারে, সেখানে জুলাই আদেশটা ছিল না। এখানে ওনারা একটা কথা বলতেছেন, আদেশকে তো অধ্যাদেশ না হলে তাকে কি করা যাবে না, আইনে প্রণয়ন করা যাবে না। আমার চেয়ে তো আমার শ্রদ্ধাভাজন আইনমন্ত্রী উনি অনেক ভালো জানেন যে 152-তে আইনের যে সংজ্ঞা দেওয়া আছে সেখানে বলা আছে ল মিনস অ্যাক্ট, অর্ডিনেন্স, অর্ডার। তাহলে অর্ডারটা কি? একটা আইন। সেকেন্ড কথা, এটা কি? প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার 1972। এই প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার 1972 থেকেই তো এই কনস্টিটিউশনের উৎপত্তি। এই কনস্টিটিউশনের উৎপত্তি ওনারা যে বলতেছে চাচ্ছে যে এই অর্ডারের কোনো ভ্যালু নাই। তাহলে এইভাবে যদি আমি ধরি, প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার থেকে 72-এর সংবিধান, তাহলে 72-এর সংবিধান যদি অর্ডার থেকে সৃষ্টি হয়ে থাকে, তাহলে আজকে এই অর্ডার 10-এর থেকে কেন জুলাই পরিষদ আহ্বান করলেন না? এবং আহ্বান করার একটা লাস্ট দিন আছে 13 তারিখে। এবং আহ্বান করার জন্য আপনি কি করবেন? আপনি তো তাহলে প্রধানমন্ত্রীর, তাহলে আজকে প্রথম জিনিস হচ্ছে প্রধানমন্ত্রী জুলাইকে ধারণ করছেন না, এটা একদম স্পষ্ট। কারণ তিনি যদি না ডেকে থাকেন, কারণ আগামী রবিবার হচ্ছে লাস্ট ডেট এটা ডাকার, রবিবারের মধ্যে যদি এই অধিবেশন তিনি না ডাকেন, তাহলে প্রধানমন্ত্রী, বিএনপি তো করছে না, সাথে প্রধানমন্ত্রী যিনি আজকে এই জুলাইয়ের জন্য আজকে বাংলাদেশে আসতে পেরেছেন, আজকে প্রধানমন্ত্রী হয়েছে, রোববারে অধিবেশন ডাকা আছে, বললাম দ্যাট ইজ লাস্ট ডে, অধিবেশন ডাকা আছে, কিন্তু সংস্কার পরিষদের অধিবেশন তো এখনো ডাকেননি। কারণ আপনাকে তো বলতেছে কি 10 যে একই পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করে অনুরূপ পদ্ধতিতেই অধিবেশন আহ্বান করতে হবে। আপনাকে তো অধিবেশনটা আহ্বান করতে হবে। কোন অধিবেশনটা? যে অধিবেশনটা সাথে কি বলতেছে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন। তাহলে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনটা আপনি ডাকলেন না, তাহলে এটা কি জাতির সাথে প্রতারণা হলো না? সেকেন্ড কথাটা, আজকে এই যে কথাটা বললেন স্পিকার সাহেব, এখন অনেক কথাই তো আসে, খালি একটুকু বলি। রাষ্ট্রপতি যে কথাগুলো বলছেন, রাষ্ট্রপতি প্রথম কথা বলছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট। যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, সে আওয়ামী লীগের রাতের ভোটারদের দ্বারাই তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। তাহলে তিনি নিজেও বললেন গণতান্ত্রিক কোনো ব্যবস্থা গত 15 বছর ছিল না, অল আর অ্যাডমিশন। এই অ্যাডমিশনের পরে একটা রাষ্ট্রপতি থাকে কিভাবে? থার্ড কথাটা, সেটা তো আর রাষ্ট্রপতির কথা না। রাষ্ট্রপতি বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটা তো মন্ত্রিসভায় অনুমোদন হয়েই বক্তব্য দিয়েছেন। আচ্ছা, যদি তাই দিয়ে থাকে তাহলে কালের কণ্ঠে যে কথাটা বলছে সেটাও কি মন্ত্রিসভা অনুমোদন করছে?
যে ইউনূস সরকার তাকে গৃহবন্দী করে রাখছে, ইউনূস সরকার তাকে কথা বলতে দেয়নি, বিএনপি তাকে রক্ষা করছে, তাহলে এটাও কি তাহলে মন্ত্রিসভার কথা? মানে দুইটা যদি কথা এক হয়ে থাকে। আর একটা জিনিস আপনাকে বলি, আপনি একটা দল থেকে আপনাকে করে দিল, ধরে নেন ওখানে লেখা থাকলো যে আমি একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাসী, আমি তো পদত্যাগ করব। যদি কেউ যদি আপনার মতের সাথে মিল না হয়, তাহলে কি আপনাকে পদত্যাগ করা থেকে কেউ আটকায় রাখতে পারবে? পারবে না। দ্বিতীয় যে জিনিসটা বললেন, রাষ্ট্রপতিকে দিয়ে আপনি কেন পড়ালেন? বললেন এটা সংবিধানের বাধ্যবাধকতা। তো সংবিধানের বাধ্যবাধকতায় তো আপনি কোথায় আছে? অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা জোর করে ফেলে দেওয়াটা, এটা কোথায় আছে? আপনি বলতেছেন প্রধানমন্ত্রী, যেমন আমরা এখন বললাম যে অধিবেশন ডাকতে পারবে না, প্রধানমন্ত্রী ছাড়া তো আপনি সংসদ বাতিলও করতে পারবেন না। এই সংবিধান করতেছে, এই সংবিধানে প্রধানমন্ত্রী বাতিল না করলে, জরুরি অবস্থা জারি না হলে আপনি তো কোনোভাবে ইলেকশন 29 সালের আগে করতে পারেন না। তো আমার কাছে মনে হয় যে বিএনপি যে জাল বিছাচ্ছে, সেই জালে বিএনপি নিজেই ঢুকে যাচ্ছে। এবং এই যে স্পিকার সাহেব বলছেন প্লে কার্ড না দেখানো, প্লে কার্ড না, পৃথিবীর বিভিন্ন দেশে প্লে কার্ড কেন, বিভিন্ন দেশে মাথায় ব্যান পরে ঢোল পর্যন্ত নিয়ে গেছে বিভিন্ন দেশে পার্লামেন্ট। তো আজকে এই কথাগুলো এইভাবে না বলে যদি এইভাবে বলা যায় যে আপনাকে, যে রাষ্ট্রপতিকে কখনো লেজিটিমেসি দেয়নি কেউ, এই রাষ্ট্রপতি আওয়ামী লীগের প্রেতাত্মা, এই কথা সবাই বলছে। এই রাষ্ট্রপতি কোনদিন এই দেশকে ধারণ করে না। তার চেয়ে বড় কথা, এই রাষ্ট্রপতি এই দুটা সাক্ষাৎকারে এটা প্রমাণ যে আওয়ামী লীগ তার স্বার্থে দেশকে, সার্বভৌমত্বকে, সবকিছুকে বিলীন করে দিতে পারে ক্ষমতার জন্য। এটা আরেকটা দিক হচ্ছে যে শোক প্রস্তাব নিয়েও যেটি অনেকেই প্রতিবাদ জানিয়েছেন, যেখানে শোক প্রস্তাবের মধ্যে 71 সালে যেটি বললাম যে এটা দাঁড়াইছে কারা, কেউ কিন্তু সংসদের মধ্যে বোধহয় কেউ জানায়নি। আজকে জানিয়েছেন যারা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জানাতে পারে, তাহলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি যদি জানায়, তাহলে বাংলাদেশের আগের শোক প্রস্তাব থেকে সাজিদুর রহমানের নাম, তারপরে আব্দুর রহমান বিশ্বাসের নাম, সবার নাম তো তাহলে আগে মুছতে হবে। তাহলে মুছতে হবে। আপনি তো আজকে হঠাৎ করে এটা বলতেছেন কেন? আপনি যদি বলেন স্বাধীনতা বিরোধীরা নাম, যারা এমপি ছিল, মানুষ তো তাদেরকে ভোট দিচ্ছে রে ভাই, আপনি স্বাধীনতা বিরোধী বলতেছেন কেন? যারা 40% ভোট, শোনেন, যারা 1%ও ভোট পায় না, তারা 40% লোকের, মানে কি বল, গণতন্ত্রের প্রতি কমিউনিস্ট পার্টি কোনদিন শ্রদ্ধাশীল ছিলেন না। সেই জন্যই বাকশাল করছিল। এবং এখনো তাদের যে মানে জাসদের যারা আজকে আওয়ামী লীগকে সমর্থন করে, আমার খুব অবাক লাগে। তাদেরই বন্ধুবর, তাদেরই পিতা, তাদেরই চাচা, তাদেরকে এই শেখ সাহেব হত্যা করছে। তারপরও তাকে খুনি বলতে পারবেন না। কিন্তু আপনি 71 সালে ওই কথাটা কে জানো, সালাউদ্দিন সাহেব বলছেন। সালাউদ্দিন সাহেব খুব ভালো কথা বলছে। তাহলে মুক্তিযোদ্ধারের বিচার হতে হবে রাজাকারকে হত্যা করার জন্য। যদি আপনি আজকে কত বড় স্পর্ধা আছে, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে আপনি মামলা করতে গেছেন কোর্টে, এটাই কেবল তো শুরু। বললাম যে জাল বিছাইছেন, সে জালের মধ্যে আপনি অলরেডি পা দিয়ে ফেলছেন। এখান থেকে কিভাবে বের হবে বিএনপি জানে, কারণ বিএনপি সবসময় মাখায়, 91 সাল থেকে মাখিয়ে আসে, কোনোদিন বের হতে পারে না। এবং জনগণের আন্দোলনের মুখে সবসময় বিএনপির পতন হয়। জি।